তুমি ন্যাকামো করছো কেন বলো তো এখানে? হ্যাঁ, তুমি কি ভেবেছো তুমি তেজ দেখাবে আর আমি তোমার তেজ মেনে নেব? আমি ছেড়ে দেবো তোমাকে। দরকার হলে তোমাকে যদি আমি একা বাগে আনতে না পারি, আমি আমার বন্ধুদের ডাকছি। দাঁড়া। না, খবরদার খবরদার বলছি, একদম এগোবে না তোমরা কেউ। কিসের খবরদার? কোনো খবরদার নেই। খবরদার করছে আমাকে। কি হলো ইমানানি? চলো শুরু করি। মধ্যরাতে আবার পেরিয়ে যেতে হবে। এসো। কি হয়েছে ওস্তাদ? তোরা কোথায় আছিস? ভেতরে কি হয়েছে ওস্তাদ? হ্যাঁ, এই মেয়েটা না সহজে বসে আসবে না, বুঝলি? হ্যাঁ, এই মেয়েটার জন্য আমি কতদিন জেলে ছিলাম, তোদের তো সব গল্প আমি বলেছি। হ্যাঁ, এখন দেখ মেয়েটা আমাকে কামড়ে দিচ্ছে। দেখ দেখ দেখ। তুমি এক বছর অর্ডার ওস্তাদ। অর্ডার তো দিয়ে দিচ্ছে। যা চল চল। ছাড়ো আমাকে। জানো না কখনো তুমি কত বড় ভুল করছো। শাস্তি যে কি হতে পারে তোমার কোনো ধারণাই নেই। তোমাকে আমি শেষ করে ফেলবো। আরে হ্যাঁ, আমি যদি তোমাকে শেষ নাও করতে পারি, আমার স্বামী তোমাকে ছাড়বে না। মিস্টার রণজা চ্যাটার্জি এর বদলা নেবেই। কি হলো এখন? এখন ভয় পাচ্ছ কেন? আর তুমি দেখে নিও, তোমাকে জেলে পুরবে। তুমি জেলের ঘানি টানবে সারাটা জীবন ধরে। তোমার কোনো রেহাই নেই। তুমি ছেড়ে দাও বলছি, আমাকে তুমি ছেড়ে দাও। চুম্মা চুম্মা দে দে। একদম। একদম কেউ আমার দিকে এগোবে না। কেউ এগোবে না, নাহলে কিন্তু আমি গুলিটা চালিয়ে দেবো। তিনজনকে একেবারে শেষ করে দেবো আমি। ওটা রাখো। আরে পাগলি মেয়ে, ওটা বন্দুক। এই বন্দুক থেকে গুলি চললে কারোর গায়ে লাগলে না সে লোকটা মরে যায়। ওকে বোঝা না। জানি এটা বন্দুক। আমার হাজবেন্ডের কাছে আছে এরকম রিভলভার। আমি জানি, আমি দেখেছি। নতুন নামি এটা চালাতেও পারি। দেখবে, দেখতে চাও আমি কিরকম চালাতে পারি? হ্যাঁ, একদম কাছে আসার চেষ্টা করবে না। হ্যাঁ, ওইখানে দাঁড়িয়ে থাকো। এখনো তোমাদের সাহস কমছে না? এখনো তোমাদের সাহস কমছে না? তোমরা বুঝতে পারছো না আমি কি করতে পারি? তোমাদের সবকটাকে আমি মেরে দেবো, কিন্তু বলে দিচ্ছি আমি। দেখবে দেখবে। আমি তো জানি না কোথায় কোন বাটন কিভাবে বন্দুক চালাতে, আমি কিছু জানি না। এদেরকে তো ভয় দেখাতে হবে, তাই দেখাচ্ছি। দেখি যতটুকু সময় ভয়টা পাওয়ানো যায়। আরে চুপ কর না, চুপ কর চুপ কর। ও কিন্তু এই সুযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে ওস্তাদ। ওকে কিন্তু কোনো মতেই পালিয়ে যেতে দেওয়া যাবে না। এই তোদের কাছে আরেকটা পিস আছে? না ওস্তাদ, আর কিছুই নেই। এরকম মেয়ে আমি বাপের জন্মে দেখিনি। হ্যাঁ, কি রে, পুরো পুরো পাশার দান তো উল্টে দিল রে। হ্যাঁ হ্যাঁ, দেখতে চাও আমি কি করতে পারি? দেখতে চাও? এই ভেতরে ঢোকো, ভেতরে ঢোকো। আরে চলে 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 ঢোকো বলছি, মনে তো দেখো শেষ করবো। ঢোকো ঢোকো। একদম একদম নেই, ঘর থেকে বেরোনোর চেষ্টা করবে না, না হলে কিন্তু আমি গুলি চালিয়ে দেবো। একদম একদম বেরোবে না, একদম বেরোবে না। যা। খবরদার, কেউ আমার দিকে এগোবে না। এক পাও এগোবে না, সবাই দূরে 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 দূরে। এক পাও যদি আমার দিকে এগিয়েছো না, একদিনে ঝাঁঝরা করে দেবো বলে দিলাম গগনা। এই সব কটা দূরে সরো আমার দিকে, দূরে সরো বলছে। ওইদিকে যাও, মুভ। এই সব সরো, সব সব দূরে যাও, দূরে যাও, দূরে যাও, যাও 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 যাও। শুনুন, আপনারা নিজের ওয়েপন রেডি রাখুন, আর যখন দরকার হবে
একদম হেজিটেট করবেন না, সঙ্গে সঙ্গে ফায়ার করবেন। ইয়েস স্যার। কেউ যেন ছাড়া না পায়। আপনার ওদিকে দেখুন, আপনার ওদিকে কভার করুন। ইয়েস স্যার। গো ফাস্ট। ইমন, ইমন, মিস্টার অনিল চ্যাটার্জি, মিস্টার চ্যাটার্জি, আমি এখানে। দাঁড়া দাঁড়া দাঁড়া, উফ, বিপদ আছে বুঝলি। এখন আমাদেরকে কেটে পড়তে হবে। তোদেরকে নিয়ে না কোনো অ্যাকশন করা যাবে না। হ্যাঁ, তোরা কি বলতো, একটা রিভলভার নিয়ে এসছিস অ্যাকশন করতে? হ্যাঁ, চল চল চল। ইমন, 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 তোমার হাতে পিস্তল? ওরা আমাকে অ্যাটাক করেছিল, আমার হাতে আর কোনো অপশন ছিল না। এই বন্দুকটা যদি না থাকতো তাহলে আমি আর আত্মরক্ষা করতে পারতাম না। ওরা আমাকে অপমান করে শেষ করে দিত। আমার কাছে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ থাকতো না, আমি মরে যেতাম। তুমি কেন এত দেরি করলে আসতে? আমি থাকলে তোমার কে ক্ষতি করবে বলো তো? কে তোমাকে অসম্মান করবে? কার এত সাহস? তুমি চিন্তা করো না, আমি তো এসে গেছি। একটু দেরি হয়েছে কিন্তু আমি এসে গেছি। দাঁড়াও, তোমার সঙ্গে কথা বলা হবে। আগে ওই জানোয়ারটাকে শেষ করবো আমি। চল 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 চল। স্যার, এই আসল কালপ্রিট। এ আমার গায়ে হাত দিতে এসেছিল। এ নিজের সমস্ত সাগরেদদের নিয়ে আমাকে অ্যাটাক করতে এসেছিল। একে প্লিজ ছেড়ে দিও না। একে এমন শাস্তি দাও, এমন শাস্তি দাও এর জন্য ফাঁসি হয়। এর মতো লোকের বেঁচে থাকা উচিত নয়। আমি কোনোদিনও কারোর কোনো ক্ষতি চাই না, কিন্তু আমি চাই এ যেন বেঁচে না থাকুক। এর মতো একটা জঞ্জালের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। এটা একটা যুদ্ধ অফিসার, সেই যুদ্ধে তুমি জিতে গেছো, আমি হেরে গেছি। আমার স্ত্রীর মধ্যে যে আগুন, এতগুলো লোক মিলেও পারলাম। আসলে কি হয়েছিল জানো, আমি একটা ভুল করে ফেলেছিলাম। ওই পকেট থেকে এই রিভলভারটা যদি আমি না বার করতাম তাহলে ও এটা পেত না। যাক, কপালে ছিল। কোথায় উঠতে হবে বল? এত বড় সাহস, তুই আমার বউর গায়ে হাত দিয়েছিস। দেখ তোর কি হাল করি আমি। জীবনে তো বেরোতে পারবি না জেল থেকে, তারপরে দেখ তোর কি সাজা হয়। অফিসার, নিয়ে যান এটাকে। চল চল। কি হলো, কাঁদছো কেন? আমি যদি ঠিক সময় ওখান থেকে না বেরিয়ে আসতাম তাহলে ওরা হয়তো আমাকে আমি কোনোদিনও মুখ দেখাতে পারতাম। কাঁদে নাই, আমি থাকতে তোমার কখনো কোনো ক্ষতি হতে পারে না। আমি তো জানি যে কোনো পরিস্থিতিতে তুমি বেঁচে ফিরে আসার ক্ষমতা রাখো, এইটুকু বিশ্বাস আমার আছে। কেদারনাথ লক্ষ্মীটি, চলো বাড়ি চলো। বাড়িতে সবার কি মনের অবস্থা তুমি ধারণাও করতে পারবে না। সবাই কি ভাববে? কি ভাববে মানে? না মানে আমি একটা দিন এরকম বাড়ির বাইরে ছিলাম আর ওই জানোয়ারটার সঙ্গে ছিলাম। কি সো হোয়াট? কে কি ভাববে? আর বাড়ির লোকজন তো কোনো কাল্পনিক ঘটনা বলতে বা ভাবতে যাবে না। যা ঘটেছে ঘটেছে, সবাই তাই জানবে। আর ভগবান না করুক কিছু যদি ঘটেও থাকতো, তাহলে তুমি আমার আগে যেমন ইমন ছিলে তেমনই থাকতে। বিশ্বাস করো, কিচ্ছু বদল হতো না। আর এখন তো তেমন কিছু ঘটেও নি, তাহলে এই প্রশ্ন উঠছেই বা কেন? ভেবেছিলাম হয়তো তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। এরকম দিন কখনো পৃথিবীতে আসবে না ইমন, ট্রাস্ট মি। চলো বাড়ি চলো।
কুসুম দোলা